নামাজের মধ্যে আমিন উচ্চস্বরে বলা হবে না নিম্নস্বরে বলা হবে? নামাজের মধ্যে আমিন উচ্চস্বরে বলবেন না নিম্নস্বরে বলবেন? আমাদের মাযহাব অনুযায়ী নামাজের মধ্যে আমিন বলতে হয় আস্তে আস্তে। আমাদের মাযহাব অনুযায়ী নামাজের মধ্যে আমিন আস্তে বলতে হয়। এ বিষয়ে আমাদের দলিল কি? এ বিষয়ে আমাদের বিভিন্ন দলিল আছে। যে তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা আছে, তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা আছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে আমিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেছেন, এরপর বলেছেন আমিন ওয়া খাফাদা বিহা সাওতাহ। আর আমিন বলার সময় তিনি তার আওয়াজকে নিচু করেছেন। মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্ন স্বরে আমিন বলেছেন, উচ্চ স্বরে বলেন নাই। এ বিষয়ে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তিনি এই হাদিস এনেছেন, এই হাদিসের উপর আলোচনা করেছেন এবং এ বিষয়ে আরও বর্ণনা আছে যে হযরত আবু ওয়াইল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন কানা আলী ওয়া ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা লা ইয়াজহারানি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা বিত্তাউজ ওয়ালা বিআমিন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং আমিন উচ্চ স্বরে বলতেন না। তাবারানির মধ্যে বর্ণনা আছে। অন্য বর্ণনার মধ্যে আছে, এটা তাহাউই শরীফের মধ্যে আছে, আন্না উমর ওয়া আলিয়ান রাদিয়াল্লাহু আনহুমা লা ইয়াজহারানি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা বিত্তাউজ ওয়ালা বিত্তামিন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি উমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা বিসমিল্লাহির রহমানির রহিম এবং আউযুবিল্লাহ এবং আমিন উচ্চস্বরে বলতেন না। এখানে যে বর্ণনাগুলো পেলাম, আমরা এখানে পেয়েছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন নিম্নস্বরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন নিম্নস্বরে। এরপরে বর্ণনা পেয়েছি আলী রাদিয়াল্লাহু আনহু আমিন বলেছেন নিম্নস্বরে, আমিন উচ্চস্বরে বলতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন উচ্চস্বরে বলতেন না। এরপর আমরা বর্ণনা পেয়েছি ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী, আগের বর্ণনায় আলী রাদিয়াল্লাহু কথা ছিল, পরের বর্ণনায় আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন উচ্চস্বরে বলতেন না। এখানে আমরা খোলাফায়ে রাশিদিনের মধ্যে দুইজনের বর্ণনা পেয়েছি, ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন আমিন উচ্চস্বরে বলতেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল পেয়েছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন উচ্চস্বরে বলতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা পেয়েছি যে তিনি আমিন উচ্চস্বরে বলতেন না। বুখারী শরীফের মধ্যে আমিন বলার বিষয়ে কয়েকটা হাদিস আছে, 3টা হাদিস আছে। বুখারী শরীফে আমিন বলার বিষয়ে 3টা হাদিস আছে। 3 হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 3টা বাবে নিয়ে এসেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মত হলো আমিন উচ্চস্বরে বলা হবে। এ কারণে তিনি বাবের শিরোনাম এনেছেন যে আমিন উচ্চস্বরে বলার অধ্যায়, বাবুল জাহরি বিত্তামিন, আমিন উচ্চস্বরে বলার অধ্যায়। কিন্তু হাদিস আপনারা শুনেন, হাদিস হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইজা আম্মানাল ইমাম, 3টা হাদিস আমি একসাথে বলবো। ইজা আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলবেন তোমরা আমিন বলবে। ফাইন্নাহু, কেননা মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, যার আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যাবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। অন্য হাদিস বুখারী শরীফে, ইজা কালা আহাদুকুম আমিন, যখন তোমাদের কেউ আমিন বলে, ওয়াকালাতিল মালাইকাতু ফিস সামাই আমিন, তখন আসমানে ফেরেশতারাও আমিন বলেন। ফাওয়াফাকাত ইহদাহুমাল উখরা, যদি একজনের আমিন বলা অন্যজনের আমিন বলার সাথে মিলে যায়, মানে তোমাদের ফেরেশতার আমিন বলার সাথে তোমাদের আমিন বলা যদি মিলে যায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তোমাদের অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। অন্য হাদিস বুখারী শরীফে, ইজা কালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন ইমাম বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা বলবে আমিন। ফাইন্নাহু, কেননা মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যার আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যাবে,
তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। এই যে 3 হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, 3 হাদিসের মধ্যে কোনো হাদিসে কি আমিন উচ্চস্বরে বলার কথা আছে? নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখানে আমিন উচ্চস্বরে বলার আমল তাইলে কোথা থেকে নিলেন? এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সাহাবীর আমল থেকে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন উচ্চস্বরে বলতেন, তখন মসজিদে একটা কম্পন সৃষ্টি হতো। ইমাম বুখারী এই বাবের অধীনে তাইলিকে উল্লেখ করেছেন, তারজামাতুল বাবের মধ্যে উল্লেখ করেছেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কি বলতেন? আমিন উচ্চস্বরে বলতেন, তখন মসজিদের মধ্যে লালজ্জা কম্পন সৃষ্টি হতো। এখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আমল নিয়েছেন কার? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমাদের মযহবে আমল নেওয়া হয়েছে কার? খুলাফায়ে রাশিদিনের দুইজন আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা। খুলাফায়ে রাশিদিনের দুইজন আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক্ষেত্রে আমাদের হানাফি মাযহাবের মূলনীতি হলো, যদি কোনো বিষয়ে ইখতিলাফ হয় তখন দেখা হবে যে এ বিষয়ে খুলাফায়ে রাশিদিনের কোনো আমল আছে কিনা। যদি খুলাফায়ে রাশিদিনের আমল পাওয়া যায় তাহলে খুলাফায়ে রাশিদিনের আমলকে প্রাধান্য দেওয়া হবে। এখানে কি আমরা খুলাফায়ে রাশিদিনের আমল পেয়েছি? সুতরাং খুলাফায়ে রাশিদিনের আমল অনুযায়ী এখানে আমাদের মাযহাবের আমল হলো আমিন নিম্ন স্বরে হবে। আর আল্লাহ রাসূল নিম্ন স্বরে আমিন বলেছেন, এ বিষয়ে হাদিস শরীফেও বর্ণনা আছে। কিন্তু এখানে একটা কথা হলো যে এই হাদিস এর মতনের মধ্যে ইত্তেরাব আছে। ইত্তেরাব বলা হয় যে একই রাবী বর্ণনা একবার এক সময় একরকম বলেছেন, আরেকবার আরেক রকম বলেছেন। একই বর্ণনা থেকে দুই ধরনের বর্ণনা দুই সময় পাওয়া গেছে। যখন হাদিসের মধ্যে ইত্তেরাব আছে তখন এই হাদিসের উপর কিভাবে আমল করা হবে? মূলনীতি অনুযায়ী দেখা হয়েছে যে এই বিষয়ে সাহাবায়ে কেরামের আমল আছে কি না। পাওয়া গেছে সাহাবায়ে কেরামের আমল আছে এবং সাহাবায়ে কেরামের আমলের মধ্যে ইখতিলাফ আছে। তখন কোনটা গ্রহণ করা? যে আমাদের মযহব অনুযায়ী তখন খুলাফায়ে রাশিদিনের আমলকে প্রাধান্য দেওয়া হবে। সুতরাং আমাদের মযহব অনুযায়ী আমিন উচ্চস্বরে নয়, বরং আমরা নিম্নস্বরে পড়ব। বুখারী শরীফের যে বর্ণনা আছে এই বর্ণনাগুলোর মধ্যে হাদিসের মতনের মধ্যে আমিন উচ্চস্বরে বলার কোনো বর্ণনা নাই। শুধুমাত্র কি আছে? আমিনের ফজিলত আছে। যার আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যাবে, তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।